বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মোচার ঘন্ট করে দেখাচ্ছি, আর এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি। মোচার ঘন্ট করতে কি কি লাগছে দেখো। আমি কিন্তু মোচা নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে আমি মোচা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, বাদাম দেবো, আর আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আর ঘি, গরম মশলা তো থাকবেই বন্ধুরা, নিরামিষে না দিলে টেস্ট পাওয়া যায় না। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটবো। আমি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমি মোচাটা অল্প একটুখানি সেদ্ধ করে নেব, তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি মোচাটা কিন্তু গরম জল বসিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দেবো। হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে নিচ্ছি। আমার 5 মিনিটের মতন আমি একটু সেদ্ধ করে নিই, মানে একটু ভাপা হয়ে গেলে তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করব। ততক্ষণ আমি কি মশলা বাটবো বন্ধুরা তোমরা দেখে নাও। এই যে দেখো, নিরামিষ মোচার ঘন্ট করার জন্য আমি কিন্তু গোটা জিরে নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর আদা দিচ্ছি। এটা আমি বেটে নিই, বেটে তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা সিদ্ধ হলো। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। দেখো, মোটামুটি কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেছে ভাপানো। এবার আমি এটা নাবিয়ে নিই বন্ধুরা, নাবিয়ে তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, মোচার ঘন্ট করবো বলে আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি কিন্তু প্রথমেই বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। আমি হালকা করে একটু বাদামগুলো ভেজে নিই বন্ধুরা। দেখো, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি খুবই হালকা করে ভাজবো। আমি একটু ভেজে নিই বন্ধুরা, ভেজে তারপর আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার বাদামগুলো কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই যে আলুগুলো ছোটো ছোটো করে কুটে রেখেছি, আলুটা একটু ভেজে নেব।